যে মায়ের হাতে খাই না, মানে সব কিছু ভুলতে পারলেও মানে মায়ের হাতে খাবারের কথা কেউ কোনোদিন ভুলে না। আর সবার ভিতরে একটা আফসোস থাকে যে আমার মা থাকলে আমিও তার হাতে খেতাম। তো আমি যাই মনে করি যে যাদের সন্তানরা বাইরে চলে গেছে বা বাইরে থাকে, বাপ মা বেঁচে রয়েছে, তাদের মতো কপাল পুরা মনে হয় দুনিয়াতে আর কিচ্ছু নাই। কারণ মা বেঁচে থাকতে তারা দূরে থাকে আর মায়ের হাতে খায় না, মানে মায়ের সাথে উঠা বসা নেই। তারা আসলেই দুঃখজনক বিষয়, তারা আসলেই এই সমাজের দুঃখী মানুষ, আমার যেটা মনে হয়। তো এখানে হচ্ছিল দেশি মুরগি রান্না করে দিছে, এটা হচ্ছে নারকেল দিয়ে রান্না করে দিছে, আমার অনেক প্রিয় মার হাতে দেশি মুরগি নারকেল দিয়ে রান্না করা। আর ওইটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে হচ্ছে চাল কুমড়ো দিয়ে রান্না করে দিছে। আর পাশে তো গরুর মাংস থাকবেই। আর এটা হচ্ছে কিন্তু তালের পিঠা দিছে। তো যেহেতু আমার বাসাতে তাল রাখা ছিল, আমি বেশি করছিলাম বেশি দেওয়ার দরকার নেই, অল্প করে দিবা, কারণ পিঠা আমার অত দিন ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগে না। তো এদিকে হচ্ছে আমি সব কিছু রাখারাখি শুরু করে দিচ্ছি, কারণ হচ্ছে একদিনে সব খাবো না, যাতে করে আমার 2 দিন রান্না না করা লাগে, বা আমি হচ্ছে 2 দিন একটু